এআইডিএসওর আবেদন, করোনা ভাইরাস আতঙ্ক নয়, প্রতিরোধ করুন। সারা দেশ তথা পৃথিবী জুড়ে বর্তমানে আমরা এক আতঙ্কিত পরিবেশের মধ্যে অবস্থান করছি। আতঙ্কের নাম করোনা ভাইরাস, যা অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। কি এই করোনা ভাইরাস? বেশ কিছু ভাইরাস সমন্বিত এক ভাইরাস গোষ্ঠীর নাম, যার নামকরণ হয়েছে এর বাইরের মুকুটের মতো প্রোটিন এনভেলাপের আকৃতি থেকে। মুকুট বা ক্রাউনকে ল্যাটিন ভাষায় করোনা বলা হয়, তাই এর নাম করোনা। এর দ্বারা শ্বাসযন্ত্রজনিত রোগ হয়, যা মৃদু ঠান্ডা লাগা, সর্দি কাশি থেকে শুরু করে নিউমোনিয়া বা আরও মারাত্মক রোগ হয়ে দাঁড়াতে পারে। করোনা ভাইরাসের প্রকোপে মহামারী আজ নতুন নয়। 2003 সালে চীনে করোনার একটি প্রজাতি সার্স করোনা সংক্রমণ, 2012 সালে সৌদি আরবে আরেকটি প্রজাতি মার্স করোনা সংক্রমণ মহামারী রূপ ধারণ করে এবং এবার অর্থাৎ 2019 সালে চীনের ইউহান শহরে নতুন একটি প্রজাতি নোভেল করোনা ভাইরাস সংক্রমণ হয়। WHO তথ্য অনুসারে দেখা গেছে ইউহান শহরের সামুদ্রিক খাবার এবং জীবন্ত পশু বাজারে আগত অসুস্থ ব্যক্তিদের মধ্য দিয়ে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়। সেখান থেকে আত্মীয় পরিজন, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বর্তমানে ভারতবর্ষেও এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই নোভেল ভাইরাস সংক্রমণের 4টি পর্যায় লক্ষ্য করা যায়। প্রথম পর্যায় হলো বিদেশে করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা থেকে ঘুরে আসার ফলে ওই ব্যক্তির সংক্রমণ। দ্বিতীয় পর্যায় হলো স্থানীয় সংক্রমণ, অর্থাৎ বিদেশ থেকে আসা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে যারা এসেছে তাদের সংক্রমণ। তৃতীয় পর্যায় হলো কমিউনিটি সংক্রমণ, অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সরাসরি সংস্পর্শে না এলেও একটি বিশেষ এলাকা বা কমিউনিটির মধ্যে সংক্রমণ। চতুর্থ পর্যায় হলো দেশের ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ। ভারতে এখন এই রোগ অর্থাৎ কোভিড-19 দ্বিতীয় পর্যায় থেকে দ্রুত তৃতীয় পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ছড়ায় এই ভাইরাস। করোনা ভাইরাসের সংক্রমণের মাধ্যম এখনও পুরোপুরি জানা যায়নি, তবে মূলত আক্রান্ত মানুষের হাঁচি, কাশি ইত্যাদির মাধ্যমে সরাসরি এবং কোনো স্থানে আটকে থাকা ড্রপলেট সংস্পর্শের মাধ্যমে এই রোগ ছড়ায়। কোনো স্থানে ড্রপলেট পড়ার পর 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত ভাইরাসটির সংক্রামক ক্ষমতা থাকে, অথবা পশু পাখির সংস্পর্শে থাকা মানুষ ও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসারত স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। হ্যান্ডশেকের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। রোগের লক্ষণ দেখা গেছে এই রোগের লক্ষণগুলি সংক্রমণের 14 দিনের মধ্যেই দেখা দেয়। লক্ষণগুলি হল জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা। করোনা ভাইরাস আক্রান্ত এলাকা থেকে আগত যে কোনো ব্যক্তির মধ্যে যদি পূর্বোক্ত লক্ষণগুলি থাকে তবে তাকে অবশ্যই হাসপাতালে আইসোলেশনে থাকতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। যদি ওই ব্যক্তির মধ্যে কোনো রোগ লক্ষণ না থাকে তবে তাকে অন্তত 14 দিন কোয়ারেন্টাইনে অর্থাৎ আলাদা থাকতে হবে। তার মধ্যে যদি রোগ লক্ষণ দেখা যায় তবে তাকেও হাসপাতালে আইসোলেশনে থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। রোগ প্রতিরোধে আমাদের কি করণীয়? সাধারণ কোনো মানুষের শরীরে এই লক্ষণ দেখা দিলে তাকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং রোগীকে যে দেখভাল করবে তাকেও মাস্ক পরতে হবে। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে 3 লেয়ার সার্জিক্যাল মাস্কই যথেষ্ট। প্রত্যেকবার মাস্ক খোলার আগে ও খোলার পর, খাওয়ার আগে ও পরে বা বাইরে থেকে এসে অবশ্যই হাত ধোয়া উচিত। টিস্যু পেপার দিয়ে হাঁচি কাশি আটকালেও সঙ্গে সঙ্গে উচিত হাত ধুয়ে ফেলা। ভালো করে সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধুতে হবে বা অ্যালকোহল স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ভালো করে সেদ্ধ করে রান্না খাবার খেতে হবে। মাছ, মাংস, ডিম, সবজি, ডাল সব কিছুই খেতে পারবেন। মিথ্যা গুজবে ও আতঙ্কে খাবার অবহেলা করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা এই সময় ঘর থেকে বেরোবেন না। এই অবসর সময়ে ভীতির সঞ্চার না করে বাড়িতে বইপত্র পড়াশোনা করুন, জ্ঞান চর্চা করুন। যথার্থ স্বাস্থ্যবিধি মেনে আশেপাশে সর্দি কাশি আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখুন। অসুস্থ ব্যক্তি জনবহুল স্থানে যাবেন না। রোগ প্রতিরোধের জন্য কি কি করবেন না?
যেখানে সেখানে থুতু ফেলবেন না। আতঙ্কিত হয়ে বিভিন্ন ধরনের টোটকা ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। গোমূত্র পান বা গোবর ব্যবহার সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও এরকম ঘটনা ঘটতে দেখলে তাকে কঠোরভাবে দমন করা দরকার। ইতিমধ্যে বেশ কিছু মানুষ গোমূত্র পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সচেতন হন, সতর্ক থাকুন। অযথা চোখে মুখে নাকে হাত দেবেন না। দরকার ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। অকারণে আতঙ্কগ্রস্ত হবেন না। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। কেন্দ্র ও রাজ্য সরকার এই রোগ সম্পর্কে সতর্কীকরণের যত তৎপরতা দেখাচ্ছে, রোগে আক্রান্ত প্রত্যেকের বিনামূল্যে পরীক্ষা, রোগ নিরসন ও চিকিৎসার জন্য সরকারি পদক্ষেপ প্রয়োজনের তুলনায় নগণ্য। যেমন এত বড় দেশে কয়েকটি মাত্র সেন্টারে করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। অর্থাৎ আমাদের রাজ্য সহ গোটা দেশেই সরকারি স্বাস্থ্য পরিকাঠামো করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে প্রয়োজনের তুলনায় অনেক পিছিয়ে। এমতো পরিস্থিতিতে সরকারের কাছে আমাদের প্রস্তাব: 1. বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী অবৈজ্ঞানিক টোটকা সম্পর্কে মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতা গড়ে তুলতে হবে। 2. যারা বিদেশ থেকে আসছে তাদের উপযুক্ত পরিষেবা সহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখতে হবে এবং তাদের সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে সঠিক পর্যবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 3. প্রতিটি জেলার সাব ডিভিশন হাসপাতাল পর্যন্ত বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার সরকারি পরিকাঠামো গড়ে তুলতে হবে। 4. প্রয়োজনে দেশের প্রতিটি মানুষ যাতে ফেস মাস্ক পেতে পারে তার দায়িত্ব সরকারকে নিতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে পর্যাপ্ত সংখ্যক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ পার্সোনাল প্রোটেকশনের সমস্ত উপকরণ সরবরাহ করতে হবে। 5. প্রতিটি পাবলিক প্লেসে হাত ধোয়ার জল, সাবান ইত্যাদি সরবরাহের ব্যবস্থা সরকারকে করতে হবে। 6. শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যে ক্ষতি হচ্ছে, পরবর্তী সময়ে অতিরিক্ত ক্লাস করিয়ে তার সমাধান করতে হবে। 7. প্রকাশ্য স্থানে বিজেপি নেতাদের মদতে অনুষ্ঠিত করোনা প্রতিরোধের নামে গোমূত্র পার্টি সহ বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন ও ক্ষতিকারক কার্যকলাপকে কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। 8. করোনার কারণে কাজ হারানো মানুষ, বিশেষত অসংগঠিত ক্ষেত্রগুলিতে এবং বিপিএল তালিকাভুক্তদের অন্তত 4 সপ্তাহের রেশন সরকারকে বিনামূল্যে দিতে হবে। করোনা প্রতিরোধ করুন, সুস্থ থাকুন।